স্ত্রী খারাপ হলে মানুষ বিয়ে করে কেন বলতে পারো? প্রায়ই বিবাহিত মানুষ বলে, আমরা বিয়ে করে ফেঁসে গেছি। তুমি ফেঁসো না। স্ত্রী খারাপ হয় অযথা? স্বামীকে সন্দেহ করে, সব ব্যাপারে বাধা দেয়, প্রতিবেশীর সঙ্গেও কথা বলতে দেয় না। যদি এটা সত্যিই হয়, তাহলে বাকিরা কেন বিয়ে করবে? স্ত্রী খারাপ হয় এটা জানার পরও অনেক লোক স্ত্রীর তুলনা করে মিষ্টির সাথে। খাওয়াও তো ভুল, না খাওয়াও ভুল বলে যারা খায় তারা পস্তায়, যারা না খায় তারাও পস্তায় স্ত্রীর তুলনায় মিষ্টির সাথে। বোকা কোথাকার! হয়তো তাদের বিন্দুমাত্র জ্ঞান নাই যে স্ত্রী আসলে কী, স্ত্রীর গুরুত্ব কী। স্ত্রী ছাড়া কি আপনার সংসার আছে? একটি মেয়ে, একটি কন্যা তার নিজের ঘর ছেড়ে এসে আপনার ঘরে আপনার স্ত্রী, বাড়ির বউ হয়ে আসে এবং আপনি তাকে খারাপ বলেন। সে আপনার পুরো বাড়ি সামলায়, আপনার সব কিছু যত্ন নেয়, সব কিছু ভুল জায়গা থেকে তুলে ঠিক জায়গায় রাখে, পুরো জীবন আপনার নামে উৎসর্গ করে, আপনাকে মেয়ে অথবা ছেলে উপহার দিয়ে আপনার ঘরে আলো করে তোলে, আপনাকে খারাপ কাজ থেকে আটকে রাখে। আপনি একা থাকলে সে আপনাকে স্ত্রী হওয়া সত্ত্বেও বোন, ভাসুর, মায়ের মতো ভালোবাসা দেয়। আপনার বেতন কম হলেও সে কোনো অভিযোগ করে না। আপনার খারাপ সময়, দুঃখ, কষ্টের পাশে থাকে। আপনি অসুস্থ হলে আপনাকে সন্তান থেকেও বেশি ভালোবাসা দেয়। আপনার পুরো পরিবার ঘর সামলায়। তবুও অনেক নির্লজ্জ লোক বলে স্ত্রী খারাপ, ভুল হয়, বাধা দেয়। আরে, আপনি যদি ভুল কাজ করেন সে আপনাকে আটকাবে না তো কী করবে? এতে খারাপ কী? এতে লাভ কী? আপনারাই তো, তাই না? তাহলে স্ত্রী খারাপ বা ভুল কেন? স্ত্রী কোনো মিষ্টি নয় কেন? সে ঈশ্বরের অমূল্য দান, যা কপালীদেরই মেলে। আপনি যদি বিবাহিত হন তাহলে নিজেকে ভাগ্যবান ভাবুন যে কেউ আপনার যত্ন নিচ্ছে, কেউ তো আপনার পাশে আছে। অন্যথায় আপনার বাবা মার পরে আপনাকে কে দেখবে? ভাই হিসেব করুন, কতটা পরিবারে ভাই আজকাল একসঙ্গে থাকে। আপনার বোন বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে। স্ত্রী না থাকলে একা একা থাকবেন, পাগল হয়ে যাবেন, নিজের চুল ছিঁড়তে শুরু করবেন, অসুস্থ হয়ে যাবেন, বিছানায় পড়ে থাকবেন, কেউ আপনাকে দেখবে না। তাই সবসময়ই স্ত্রীকে সম্মান করুন, স্ত্রীকে সবসময় সুখ দিন। স্ত্রী খারাপ নয়, খুব সরল, আপনার সহযাত্রী, আপনার জীবনসঙ্গী, আপনার সুখে দুঃখের সঙ্গী। আশা করি